আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি ও টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ এই ভিডিওর মধ্যে দেখব কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা একটি ডকুমেন্ট তৈরি করি, তার মধ্যে আমাদের লেখার ফাঁকে, ফাঁকে একটি বক্সের ভিতরে আমাদেরকে লিখতে হয়। মাঝে মধ্যে আমাদের প্রয়োজন হয় ওয়ার্ডে যখন আমরা কাজ করি তখন মাঝে মধ্যে আমাদের এই টিপসটা প্রয়োজন হয়। একটি ঘর তৈরি করে সেই ঘরের ভিতরে আমাদেরকে লিখতে হয়। প্রায় আমাদের কাজের যখন আমরা কাজ করি প্রায় আমাদের এই টিপসটা আমাদের প্রয়োজন হয়। এটা আমরা কিভাবে করব? চলুন ভিডিওটি শুরু করা যাক। একটি ডকুমেন্ট তৈরি করছি। এখানে আমি ৩ লাইনের এখন আমি চাচ্ছি এখানে আমি একটি গড় তৈরি করে আমি এখানে তার ভিতরে লেখার জন্য, বা আপনাকে কেউ বলছে আপনাকে একটি ডকুমেন্ট তৈরি করে সেই ডকুমেন্টের এখানে মাঝে মধ্যে এখানে একটি বক্স তৈরি করে সেই বক্সের ভিতরে লেখার জন্য। এটা আমরা দেখবো কিভাবে তৈরি করতে হয়। আমি লেখার জন্য আমরা ২ টি উপায়ে আমরা বক্স তৈরি করতে পারি। যে অপশনটা আমরা ব্যবহার করব সেটা আমাদেরকে এখানে ইনসার্টে আমাদেরকে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করার পর এখানে শেপের উপরে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে বেসিক শেপের ফার্স্ট যে অপশনটা আছে আমি এখানে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের যে মাউসটা যেটা প্লাস আইকনের মতো চলে আসছে, আসার পর আমি এখান থেকে একটি বক্স তৈরি করব। আমি এখানে একটি বক্স তৈরি করেছি। এখন আমি এখানে ভিতরে আমি লিখবো লেখাটা আছে, এই লেখাটা আমি একটু ফন্ট সাইজটা আমি একটু বাড়িয়ে দিই। এখানে হোমে যেতে হবে, হোমে যাওয়ার পর এখান থেকে আমি ফন্ট সাইজটা আমি বাড়িয়ে দিই। এটা আমি একটু বোল্ড করে নেব। এখন এটা আমি এক জায়গা থেকে ম্যানেজার নিতে পারবো। দেখেন আমি এখান থেকে আমি এখানে এতটুকু রাখবো, আমাদের ইচ্ছে অনুযায়ী আমরা রাখতে পারবো। এখন আমি একটি খালি জায়গাটা ক্লিক করার পর দেখেন একটি বক্স তৈরি হয়ে গেছে। এখন চাচ্ছি আমি তারপর আমি আরেকটি বক্স তৈরি করব। আরেকটি বক্স তৈরি করব কিভাবে? এখন আমরা সেকেন্ড যে অপশনটা আছে সেটা আমরা দেখবো কিভাবে আরেকটি বক্স আমরা তৈরি করতে পারি। এখন দেখেন লেখা আছে এখানে বর্ডার্স। আমাদেরকে বর্ডার্স এর উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। অল বর্ডার্স আমাদেরকে যখন অল বর্ডার্স এর উপরে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন আমাদের এখানে একটি বক্স চলে আসছে। বক্স তৈরি করে তার ভিতরে আমরা লিখতে পারি। আমাদের মাঝে মধ্যে এমন প্রয়োজন হয়। এইভাবে আমরা এই টিপসটা আমরা ব্যবহার করতে পারি। আমরা এই ২ টি উপায়ে আমরা বক্স তৈরি করতে পারি। একটি আমরা টেক্সট বক্স শেপে গিয়ে আমরা টেক্সট বক্স ব্যবহার করে আমরা একটি তৈরি করতে পারি। আবার আমরা বর্ডার্স এ গিয়ে অল বর্ডার্স এ যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর আমি আরেকটি বক্স তৈরি করতে পারি। এখন আমি আরেকটি বক্স এখানে তৈরি করব। তার জন্য আমাদেরকে বর্ডার্স এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অল বর্ডার্স এর উপরে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে একটি বক্স চলে আসছে। এখন আমরা চাইলে আমি এই লেখাগুলোকে কালারও করতে পারি। এখন দেখেন মাঝে মধ্যে আমার কালার প্রয়োজন হলে আমি সিলেক্ট করার পর এখান থেকে কালারের উপর যখন ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। করার পর মার্ক করার পর এখানে উপরে দেখেন কালারের উপরে ক্লিক করার পর এখান থেকে আমরা কালার ব্যবহার করতে পারি। এখানে আমাদের এখানে কালারটা চলে আসছে। এখন খালি জায়গাটা কি সেট হয়ে গেছে। এইভাবে আমরা আমাদের লেখার ফাঁকে, ফাঁকে আমরা একটি বক্স তৈরি করে সেই বক্সের ভিতরে আমরা এখানে লিখতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।